তোর পেছনে আর কতদিন ঘুরতে হবে, কতদিন? দেশের সর্বোচ্চ পর্যায়ে আপনাদের চাকরি হচ্ছে, তার জন্য অপেক্ষা করতে হবে, ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হবে। এই তোমরা তোমাদের ফাইল জমা দিয়ে চলে যাও, টাকা পয়সা রেডি করো, যে কোনো সময় জয়েন করতে হতে পারে। যাও যাও। তুই বাড়িতে এসে হঠাৎ করে কি শুরু করেছিস? তুই ঢাকা শহরে একটা চাকরির জন্য কতগুলো স্যান্ডেল তুই ক্ষয় করেছিস, সেই তুই হঠাৎ করে বলছিস মানুষের বড় বড় পদে চাকরি দিবি। আম্মা, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওরা তোর সম্পর্কে ধারণা করার আমার কোনো দরকার নেই। খাতার মাথা ঘুরার দিকে। আরে না না ভাই, এই দুম করে কলি গিয়া তো লোকের সাপোর্ট আমি দিতে পারবো না। মাস্টার্স করেছি অ্যাকাউন্টিং। আচ্ছা শোনেন, আপনার কাগজপত্র কি সব তোলা আছে? কাগজপত্র নিয়ে আসেন, আমি চেক করে গেছি। এই যে আমার মেয়ের কাগজ। আমার কত আশা, আমার মেয়ে একটা বড় চাকরি করবে। লজ্জা করো না বাবা, টাকা পয়সা যা লাগে চাবা, আমি যা লাগে আমি দিতে পারি। মা তুই এখনো বসে রয়েছিস কিছুর জন্য? বসে থাকবো না তো কি করবো? আমি যে এত করে করছি, আমি ছেলে বিয়ে করবো না, কথা কানে যাচ্ছে না। তার আয় কত ধারণা আছে? মাসে আয় করে কত? এরকম ক্ষমতা দর সব দুনিয়াতে দুটো পাবি। আমি মানতেছি এই ছেলে অনেক ক্ষমতাবান, কিন্তু আমার জন্য তো আমি এত ক্ষমতাবান মানুষ চাচ্ছি না। আমি চাচ্ছি আমার জন্য সহজ সরল কম আয় করুক এরকম একটা ছেলে। আল্লাহর ওয়াস্তে আপনি চাকরি, ব্যাংক, সচিবালয় আজকের লেগা বন্ধ করেন। আমার আজকে বিয়া হয়েছে, এখন আমরা বাসর ঘরে আসি। কথা বলি, আজকের রাতটা হচ্ছে আমার সচিবালয় ফোন করেছে। আরে কি হয়েছে, চলে যাচ্ছ কিসের জন্য? মাসুম ভাই বাড়ি আছেন নাকি? সকাল সকাল উঠে তোরা কি শুরু করলি বলতো? আমার কিন্তু ভালো লাগতেছে না, বাড়ির উপর যা তো তোরা। দেখেন চাচি, অনেকদিন পর মাসুম ভাইকে নিয়ে একটা আশার আলো দেখতেছি। আপনি মাঝখানে বাধা হয়ে দাঁড়াবেন না তো? যখন তোদের আশার ঘুরে বালি পড়বে না, তখন কিন্তু আমার কাছে এসে কান্নাকাটি করতে পারবে না। আমি কিন্তু এর মধ্যে এই শোন, খুবই ব্যস্তার অধীন আছি, আমি কারে কোন পোস্ট দেবো সেটা ঠিক করার জন্য যাচ্ছি। যা তোরা যা, দরকার নেই, দরকার নেই। যা। তাহলে আমি গেলাম। নাস্তা করবো না? কিরাম করে করবো কও? সচিবালয়তে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা, তারা আবার আমার সঙ্গে নাস্তা করতে চায়, সেটা তো করতেই হবে আমার। এখান থেকে ঢাকা যাইতেও তো তোমার 6 ঘন্টা লেগে যায়। সেই পাগলটা কি করেছে জানো, একটা প্রাইভেট কারে করে আমাদের বাজারে চলে আসছে। তাহলে আমি যাই, তোমরা নাস্তা করে নিও। ভাই আর আব্বার খুব শখ আমি বড় হয়ে পুলিশ হবো। মাল পানি তো লাগবে। সমস্যা নাই, আমি আব্বাকে বলবো রাতের ভিতরে হয়ে যাবে। আমি তোমার বারবার করে করতেছি, তুমি এমনি ভেজালে জড়ায়ও না। ভেজালের কি দেখি শুধু বুঝলাম তোমার বাবাজি যেহেতু ক্ষমতা আছে এটা একটু কাজে লাগাচ্ছি, সমস্যা কি? আর তুই দেখতেছিস না সচিব ছাড়া কারোর সাথে কথা কয় জামাই, আর আমি তো তারা চিনে ফেলছি, তারা পাওয়ারফুল। হ্যাঁ, যে সচিবের সাথে কথা কই, এটা তুমি কেমনে শিওর? আমি মানুষ তোরাই খাওয়ালো, আমি সব বুঝি। আরে বিআই সাহেব। এটা কি মাসুম বিল্লাহ স্যারের বাড়ি? জি, আপনি কি আপনারে তো চিনতে পারলাম না। আমি কুমিল্লা থেকে আসছি। মাসুম স্যার আমার চাকরি দিয়েছিলেন। এই চাকরির প্রথম মাসের বেতন দিয়ে তার জন্য আমি মিষ্টি আর রসমালাই নিয়ে আসছি। আর কি বাড়িতে নাই? ও তো বাড়িতে নেই। সেগুলো রাখে। কিরে প্রমাণ পাচ্ছিস তো? তাই ঢাকাতে বাস আসতেছে, সবার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সবকিছু নিয়ে রেডি থাক। আসসালামু আলাইকুম স্যার। আপনাদের চিন্তিত ভুলে গেছেন তাইলে মনে হয়। আপনি আমার ছেলের টাকশালে চাকরি দিছে। পাবো করা ভাই। স্যার স্যার আসি তাইলে। আসসালামু আলাইকুম। আব্বা আইছেন? আইছি তো। টাকা আনিছেন? হ্যাঁ টাকা নিচ্ছি ব্যাগের মধ্যে। উর্দু হয়ে লাগে আমার কথাটা শুন। তুই তো